بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একদিন ভাই জানতে চেয়েছেন যে মানুষ অভিশাপ দেয়, ফেরেশতা অভিশাপ দেয়, আল্লাহ অভিশাপ দেন, তো এই অভিশাপের বিষয়টা তো আমরা বুঝতেছি যে আমরা যেভাবে দেই, আমাদের জবান রয়েছে অভিশাপ বলার, উচ্চারণ করার, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কিভাবে অভিশাপ দেন এটাই ছিল জানার বিষয়। ভাই, আপনি আগে বিশ্বাস করবেন এটা যে আল্লাহ রাব্বুল আমিন অভিশাপ দেন এবং আল্লাহ রাব্বুল আমিন কথা বলেন, এগুলোই আল্লাহ রাব্বুল আমিনের আসমায়ের সিফাতের অন্তর্ভুক্ত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর ব্যাখ্যা হলো যে আল্লাহর যে সমস্ত নাম রয়েছে কোরআনে বা হাদিসে, আল্লাহ যে সমস্ত নামে নিজের নাম পরিগ্রহণ করেছেন, যে সমস্ত গুণবাচক নাম দ্বারা নিজের নাম রেখেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন ওহী মারফত, তো এই নামগুলিকে ওইভাবেই ডাকতে হবে, ওইভাবেই রাখতে হবে, এগুলির কোনো পরিবর্তন করা যাবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আমিনের সিফাত হিসেবে, গুণাগুণ হিসেবে যা কিছু এসেছে কোরআনে হাদিসে, সেগুলিকে ওইভাবেই মেনে নিতে হবে, ওগুলির কোনো অপব্যাখ্যা দেয়া যাবে না। অতএব আল্লাহ রাব্বুল আমিন কথা বলেন, কালামুল্লাহ, আল্লাহর বাণী, এটা স্বীকার করতে হবে আমাদেরকে। আর ওই দিকে যাওয়া যাবে না যে আল্লাহ রাব্বুল আমিন কিভাবে কথা বলেন। আমরা কথা বলি আমাদের জবান দিয়ে, আমাদের ঠোঁট রয়েছে, জিহ্বা রয়েছে, আল্লাহ রাব্বুল আমিনকে যেগুলো রয়েছে এগুলি সব বলা যায় ফাউল টক, এগুলির দিকে যাওয়া যাবে না। এগুলি তাওহীদুল আসমা ওয়াস সিফাতের পরিপন্থী কাজ। বিশ্বাস করতে হবে আল্লাহ কথা বলেন, বাস এই দিয়ে ক্ষান্ত। ওয়াইন আহাদু মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ। আল্লাহ বলছেন যে কোনো মুশরিকরা যদি আপনার নিকটে আশ্রয় চায়, মুশরিকদেরকেও যদি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করে, ফাজিরহু, তাহলে তাকে আশ্রয় দিন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে সে আল্লাহর বাণী শুনতে পারে। তাহলে আল্লাহর বাণী, কোরআনকে আল্লাহ তার বাণী বলে আখ্যা দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ বলছেন কোরআন কারীমের অন্যত্র স্থানে, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। তো আল্লাহ কথা বলেন, অনুরূপভাবে আল্লাহ রাগ করেন, ক্রোধ করেন, আল্লাহ লানত করেন। এই সমস্ত বিষয়ে কোরআন হাদিসের দলিল ভুরি ভুরি। অতএব এগুলি বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ আসলেই রাগ করেন, আসলেই আল্লাহ কি করেন, কথা বলেন, আল্লাহ লানত করেন। তো এগুলি আল্লাহর সিফাত, এগুলি আমাদের মেনে নিতে হবে। আর ওই যুক্তির ঘোড়া তাড়ানো যাবে না যে আল্লাহ কি আমাদের মতোই কথা বলেন, তাহলে না, অবশ্যই কথা বলেন আমাদের মতো, কিন্তু এর অর্থ এ না যে আল্লাহর কথাকে অস্বীকার করতে হবে। বরং আল্লাহ কথা বলেন, আল্লাহ রাগ করেন, আল্লাহ লানত করেন, এগুলি আমাদের মেনে নিতে হবে। আর ওই যুক্তি পেশ করা যাবে না যে আল্লাহ রাব্বুল আমিন কীভাবে কথা বলেন, কেমনে কথা বলেন, কীরকম করে কথা বলেন, এগুলি সম্পর্কে আমাদের জানা নেই। এগুলি জানতে চাওয়াটা বিদাতি কাজ। তবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কথা বলেন, খালাস, আমান্না ওয়াসাল্লাম না। আল্লাহ রাগান্বিত হন, আমান্না ওয়াসাল্লাম না। আল্লাহ লানত করেন, আমান্না ওয়াসাল্লাম না, মানে ইমান আল্লাহ মেনে নিলাম, এটাই হলো মুমিনদের পরিচয়। অতএব এই বিষয়গুলিতে এই জাতীয় ওজর আপত্তি মোটেও গ্রহণযোগ্য নয় যে আল্লাহ কিভাবে লানত করেন। লানতের প্রকৃত অর্থ হলো আত-তারদ মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূরীভূত করা। তো মানুষের পক্ষ থেকে লানতের অর্থ হলো আল্লাহর কাছে দোয়া করা যেন আল্লাহ তাকে রহমত থেকে দূরীভূত করেন, দূরে সরিয়ে দেন। কাজে খুবই স্বাভাবিক যে আল্লাহর লানত মানে কি, আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দেন। সুতরাং কোথাও যদি পাওয়া যায় যে আল্লাহ তার অমুককে লানত করেছেন, তার মানেই হলো রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন।
রহমত থেকে তাকে বঞ্চিত করেছেন। তো লাআনাহুল্লাহ এভাবে যে এসেছে, বা লানাতুল্লাহ আলাইহে, তো এগুলির অর্থ হলো এইরকম যে আল্লাহ লানত করেন, কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণিত। আর লানতের অর্থ হলো এটা, রহমত থেকে তিনি দূরে সরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আমিনের লানত, গজব ইত্যাদি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি